কাশ্মীরে ফের সেনা অভিযানে উত্তেজনা। তালিবানের সাথে সংঘর্ষে 7 সেনা নিহত। ইউক্রেন সীমান্তে নতুন ক্ষেপণাস্ত্র মোতায়েন। গাজায় আবারও বিমান হামলা, শিশু নিহত। তাইওয়ান সীমান্তে যুদ্ধ মহড়া শুরু। রুশ বিমান হামলায় বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস। আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক ও এশিয়ার কিছু গুরুত্বপূর্ণ খবর জানিয়ে দিচ্ছি সংক্ষেপে। আজ আবার উত্তপ্ত হয়ে উঠেছে জম্মু কাশ্মীর। ভারতীয় সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে 3 জন সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। সেনাবাহিনীর দাবি তারা জঙ্গি। তারা পাকিস্তানের সীমান্ত থেকে অনুপ্রবেশ করেছে। এই ঘটনায় কাশ্মীরের সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে পড়েছে উত্তপ্ত ও আতঙ্ক। আজ ইউক্রেন সীমান্তে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে। পুতিন বলেন এটি তাদের আত্মরক্ষার জন্য মোতায়েন করা হয়েছে, কিন্তু ইউক্রেন বলেন এটি একটি নতুনভাবে যুদ্ধ শুরু করার একটা ইঙ্গিত। এই ঘটনাতে মার্কিন যুক্তরাষ্ট্র তীব্র নিন্দা জানিয়েছে। ইসরায়েলি যুদ্ধবিমান আজ ভোরে গাজায় একাধিক বিমান হামলা চালিয়েছে। তাতে 5 জন নিহত সংখ্যা জানা গেছে, যার মধ্যে 2 জন শিশু। এদিক থেকে হামাসও পাল্টা রকেট হামলা চালিয়েছিল, কিন্তু সেটা ইসরায়েলি ডিফেন্স সিস্টেম বাধা দিয়েছে। চীন আজ তাইওয়ান সীমান্তে সামরিক মহড়া শুরু করেছে। এতে অংশ নিয়েছে ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ। তাইওয়ান বলছে এটি সরাসরি হুমকি। এদিকে এশিয়া মহাসাগরীয় অঞ্চলে যুদ্ধের যেন সুর বইছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে তালিবানের সাথে সংঘর্ষে 7 জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। তালিবানের থেকেও কিছু সেনা নিহত হয়েছে বলে জানা গেছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছে আফগানি সীমান্তবর্তী অঞ্চলের যে দায়িত্ব পাকিস্তানকে দেওয়া হয়েছে সেটা থেকে পাকিস্তান নিয়ন্ত্রণ হারাতে বসেছে। রুশ বিমান হামলায় ইউক্রেনের একটি বড় বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হয়ে গেছে। কিয়েভ প্রশাসন বলেন এতে করে বেশ কিছু বড় বড় শহরে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। সাধারণ জনগণ পড়েছে খুবই দুর্ভোগে। এই ছিল আজকের আন্তর্জাতিক ও এশিয়ার কিছু গুরুত্বপূর্ণ নিউজ। পরবর্তী খবর জানতে অবশ্যই আমাদের পেজটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।